নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানীর দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছি। প্রফুল্ল বুড়াকে সমাধি মন্দিরে প্রথিত করিবার পূর্বেই তাহার শয্যা তুলিয়া বনে ফেলিয়া দিয়াছিল। দেখিয়াছিল যে শয্যার নিচে যথার্থই একখানি চৌকা তক্তা, দীর্ঘে প্রস্থে 3 হাত হইবে, মেঝেতে বসানো আছে। এখন শাবল আনিয়া তাহার চাড়ে তক্তা উঠাইল। অন্ধকার গহ্বর দেখা দিল। ক্রমে অন্ধকারে প্রফুল্ল দেখিল নামিবার একটা সিঁড়ি আছে বটে। জঙ্গলে কাঠের অভাব নাই। কিছু কাঠের চেলা উঠানে পড়িয়াছিল। প্রফুল্ল তাহা বহিয়া আনিয়া কতকগুলো গহ্বর মধ্যে নিক্ষেপ করিল। তাহার পর অনুসন্ধান করিতে লাগিল চকমকি দিয়াশলাই আছে কিনা। বুড়া মানুষ, অবশ্য তামুকু খাইত। স্যার ওয়াল্টার রালের আবিষ্ক্রিয়ার পর কোন বুড়া তামাকু ব্যতীত এ ছাড়, এ নশ্বর, এ নীরস, এ দুর্বিসহ জীবন শেষ করিতে পারিয়াছে? আমি গ্রন্থকার মুক্ত কণ্ঠে বলিতেছি যে যদি এমন বুড়া কেউ ছিল তবে তাহার মরা ভালো হয় নাই। তার আর কিছুদিন থাকিয়া এই পৃথিবীর দুর্বিসহ যন্ত্রণা ভোগ করাই উচিত ছিল। খুঁজিতে খুঁজিতে প্রফুল্ল চকমকি, শোলা, দেয়াশালাই সব পাইল। তখন প্রফুল্ল গোহাল উচাইয়া বিচালি লইয়া আসিল। চকমকির আগুনে বিচালি জ্বালিয়া সেই সরু সিঁড়িতে পাতালে নামিল। শাবল কোদালি আগে নিচে ফেলিয়া দিয়াছিল। দেখিল দিব্য একটি ঘর, বায়ুকোণ আগে ঠিক করিল। তারপর যে সব কাঠ ফেলিয়া দিয়াছিল তাহা বিচালির আগুনে জ্বালিল। উপরে মুক্ত পথ দিয়া ধোঁয়া বাহির হইয়া যাইতে লাগিল। ঘর আলো হইল। সেইখানে প্রফুল্ল খুঁড়িতে আরম্ভ করিল। খুঁড়িতে খুঁড়িতে ঠং করিয়া শব্দ হইল। প্রফুল্লের শরীর রোমাঞ্চিত হইল। বুঝিল ঘটিকে ঘোড়ার গায়ে শাবল ঠেকিয়াছে। কিন্তু কোথা হইতে কার ধন এখানে আসিল তার পরিচয় আগে দিই। বুড়ার নাম কৃষ্ণ গোবিন্দ দাস। কৃষ্ণ গোবিন্দ কায়স্থের সন্তান। সে স্বচ্ছন্দে দিনপাত করিত, কিন্তু অনেক বয়সে একটা সুন্দরী বৈষ্ণবীর হাতে পড়িয়া রসকলীয় খঞ্জনীতে চিত্ত বিকৃত করিয়া বেগ লইয়া বৈষ্ণবীর সঙ্গে শ্রী বৃন্দাবন প্রয়াণ করিল। এখন শ্রী বৃন্দাবন গিয়া কৃষ্ণ গোবিন্দের বৈষ্ণবী ঠাকুরানী, সেখানকার বৈষ্ণবদিগের মধুর জয়দেব গীতি, শ্রীমদ্ ভাগবতে পাণ্ডিত্য আর নধর গড়ন দেখিয়া তৎপাদপদ্ম নিকর সেবনপূর্বক পুণ্য সঞ্চয়ে মন দিল। দেখিয়া কৃষ্ণ গোবিন্দ বৃন্দাবন পরিত্যাগ করিয়া বৈষ্ণবী লইয়া বাংলায় ফিরিয়া আসিলেন। কৃষ্ণ গোবিন্দ তখন গরিব। বিষয়কর্মের অন্বেষণে মুর্শিদাবাদে গিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণ গোবিন্দের চাকুরি জুটিল, কিন্তু তাহার বৈষ্ণবী যে বড় সুন্দরী, নবাব মহলেও সে সংবাদ পৌঁছিল। একজন হাফসি খোঁজা বৈষ্ণবীকে বেগম করিবার অভিপ্রায়ে তাহার নিকেতনে যাতায়াত করিতে লাগিল। বৈষ্ণবী লোভে পড়িয়া রাজি হইল। আবার বেগস দেখিয়া কৃষ্ণ গোবিন্দ বাবাজি বৈষ্ণবী লইয়া সেখান হইতে পলায়ন করিলেন। কিন্তু কোথায় যান? কৃষ্ণ গোবিন্দ মনে করিলেন এ অমূল্য ধন লইয়া লোকালয়ে বাস অনুচিত। কে কোন দিন কাড়িয়া লইবে? তখন বাবাজি বৈষ্ণবীকে পদ্মা পার লইয়া আসিয়া একটা নিভৃত স্থান অন্বেষণ করিতে লাগিলেন। পর্যটন করিতে করিতে এই ভগ্ন অট্টালিকায় আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন লোকের চক্ষু হইতে তার
অমূল্য রত্ন লুকাইয়া রাখিবার স্থান বটে। এখানে যম ভিন্ন আর কাহারও সন্ধান রাখিবার সম্ভাবনা নাই। অতএব তাহারা সেইখানে রহিল। বাবাজি সপ্তাহে সপ্তাহে হাটে গিয়া বাজার করিয়া আনেন, বৈষ্ণবীকে কোথাও বাহির হইতে দেন না। একদিন কৃষ্ণ গোবিন্দ একটা নিচের ঘরে চুলা কাটিতেছিল। মাটি খুঁড়িতে খুঁড়িতে একটা সেকেলে, তখনকার পক্ষেও সেকেলে মোহর পাওয়া গেল। কৃষ্ণ গোবিন্দ সেখানে আরও খুঁড়িল, এক ভার টাকা পাইল। এই টাকাগুলি না পাইলে কৃষ্ণ গোবিন্দের দিন চলা ভার হইত। এক্ষণে স্বচ্ছন্দে দিনপাত হইতে লাগিল। কিন্তু কৃষ্ণ গোবিন্দের এক নূতন জ্বালা হইল। টাকা পাইয়া তাহার স্মরণ হইল যে এই রকম পুরাতন বাড়িতে অনেকে অনেক ধন মাটির ভিতর পাইয়াছে। কৃষ্ণ গোবিন্দের দৃঢ় বিশ্বাস হইল এখানে আরও টাকা আছে। সেই অবধি কৃষ্ণ গোবিন্দ অনুদিন প্রথিত ধনের সন্ধান করিতে লাগিল। খুঁজিতে খুঁজিতে অনেক সুড়ঙ্গ, মাটির নিচে অনেক চোর কুঠরি বাহির হইল। কৃষ্ণগোবিন্দ বাতিগ্রস্তের ন্যায় সেই সকল স্থানে অনুসন্ধান করিতে লাগিল, কিন্তু কিছু পাইল না। 1 বৎসর এইরূপ ঘুরিয়া ঘুরিয়া কৃষ্ণ গোবিন্দ কিছু শান্ত হইল, কিন্তু তথাপি মধ্যে মধ্যে নিচে চোর কুঠরিতে গিয়া সন্ধান করিত। একদিন দেখিল এক অন্ধকার ঘরে এক কোণে একটা কি চকচক করিতেছে। দৌড়িয়া গিয়া তাহা তুলিল, দেখিল মোহর। ইঁদুরে মাটি তুলিয়াছিল, সেই মাটির সঙ্গে তাহা উঠিয়াছিল। কৃষ্ণগোবিন্দ তখন কিছু করিল না, হাটবারের অপেক্ষা করিতে লাগিল। এবার হাটবারে বৈষ্ণবীকে বলিল, আমার বড় অসুখ করিয়াছে, তুমি হাট করিতে যাও। বৈষ্ণবী সকালে হাট করিতে গেল। বাবাজি বুঝিলেন বৈষ্ণবী একদিন ছুটি পাইয়াছে, শীঘ্র ফিরিবে না। কৃষ্ণগোবিন্দ সেই অবকাশে সেই কোণ খুঁড়িতে লাগিল। সেখানে 20 ঘড়া ধন বাহির হইল। পূর্বকালে উত্তর বাংলায় নীলোধ্বজ বংশীয় প্রবল পরাক্রান্ত রাজগণ রাজ্য করিতেন। সে বংশের শেষ রাজা নীলাম্বর দেব। নীলাম্বরের অনেক রাজধানী ছিল, অনেক নগরে অনেক রাজভবন ছিল। এই একটি রাজভবন। এখানে বৎসরে 2-1 সপ্তাহ বাস করিতেন। গৌড়ের বাদশাহ একদা উত্তর বাঙ্গালা জয় করিবার ইচ্ছায় নীলাম্বরের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিলেন। নীলাম্বর বিবেচনা করিলেন যে কি জানি যদি পাঠানেরা রাজধানী আক্রমণ করিয়া অধিকার করে, তবে পূর্বপুরুষদিগের সঞ্চিত ধনরাশি তাহাদের হস্তগত হইবে। আগে সাবধান হওয়া ভালো। এই বিবেচনা করিয়া যুদ্ধের পূর্বে নীলাম্বর অতি সংগোপনে রাজভাণ্ডার হইতে ধন সকল এইখানে আনিলেন। স্বহস্তে তাহা মাটিতে পুঁতিয়া রাখিলেন। আর কেহ জানিল না যে কোথায় ধন রহিল। যুদ্ধে নীলাম্বর বন্দী হইলেন। পাঠান সেনাপতি তাহাকে গৌড়ে চালান করিল। তারপর আর তাহাকে মনুষ্যা লোক কেহ দেখে নাই। তাহার শেষ কি হইল কেহ জানে নাই। তিনি আর কখনো দেশে ফেরেন নাই। সেই অবধি তাহার ধনরাশি সেইখানে পোতা রহিল। সেই ধনরাশি কৃষ্ণগোবিন্দ পাইল। সুবর্ণ, হীরক, মুক্তা, অন্যরত্ন অসংখ্য, অগণ্য, কেহ স্থির করিতে পারে না কত। কৃষ্ণগোবিন্দ 20 ঘড়া এইরূপ ধন পাইল। কৃষ্ণগোবিন্দ ঘড়াগুলি সাবধানে পুঁতিয়া রাখিল। বৈষ্ণবীকে একদিনের তরেও এ ধনের কথা কিছুই জানিতে দিল না। কৃষ্ণগোবিন্দ অতিশয় কৃপণ, ইহা হইতে একটি মোহর লইয়াও কখনো খরচ করিল না। এ ধন গায়ের রক্তের মতো বোধ করিত। সেই ভাড়ের টাকাতেই কায় ক্লেশে দিন চালাইতে লাগিল। সেই ধন এখন প্রফুল্ল পাইল। ঘোড়াগুলি
বেশ করিয়া পুতিয়া রাখিয়া আসিয়া প্রফুল্ল শয়ন করিল। সমস্ত দিনের পরিশ্রমের পর সেই বিচালির বিছানায় প্রফুল্ল শীঘ্রই নিদ্রায় অভিভূত হইল। এখন একটু ফুলমণির কথা বলি। ফুলমণি নাপিতানি হরিণীর ন্যায় বাছিয়া বাছিয়া দ্রুত পদ জীবে প্রাণ সমর্পণ করিয়াছিল। ডাকাইতের ভয়ে দুর্লভচন্দ্র আগে আগে পলাইলেন, ফুলমণি পাছু পাছু ছুটিয়া গেল। কিন্তু দুর্লভের এমনই পলাইবার রোগ যে তিনি পশ্চাৎ ধাবিতা প্রণয়িনীর কাছে নিতান্ত দুর্লভ হইলেন। ফুলমণি যত ডাকে, ও গো দাঁড়াও গো, আমায় ফেলে যেও না গো, দুর্লভচন্দ্র তত ডাকে, ও বাবা গো, ওই এলো গো। কাটা বনের ভিতর দিয়া পগার লাফাইয়া কাদা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দুর্লভ ছোটে। হায়, কাছা খুলিয়া গিয়াছে, এক পায়ের নাগরা জুতা কোথায় পড়িয়া গিয়াছে। চাদরখানা একটা কাটা বনে বিধিয়া তাহার বীরত্বের নিশান স্বরূপ বাতাসে উড়িতেছে। তখন ফুলমণি সুন্দরী হাঁকিল, ও অধঃপেতে মিনসে, ওরে মেয়ে মানুষকে ভুলিয়ে এনে এমনি করে কি ডাকাতের হাতে সঁপে দিয়ে যেতে হয় রে মিনসে। শুনিয়া দুর্লভচন্দ্র ভাবিলেন, তবে নিশ্চিত ইহাকে ডাকাইতে ধরিয়াছে। অতএব দুর্লভচন্দ্র বিনা বাক্য ব্যয়ে আরো বেগে ধাবমান হইলেন। ফুলমণি ডাকিল, ও অধঃপেতে, ও পোড়ার মুখো, ও আটকুড়ির পুত, ও হাবাতে, ও ডেকরা, ও বিটলে। ততক্ষণ দুর্লভ অদৃশ্য হইল। কাজেই ফুলমণিও গলা মাঝি ক্ষান্ত দিয়া কাঁদিতে আরম্ভ করিল। রোদনকালে দুর্লভের মাতা পিতার প্রতি নানাবিধ দোষারোপ করিতে লাগিল। এদিকে ফুলমণি দেখিল, কই ডাকাইতেরা তো কেহ আসিল না। কিছুক্ষণ দাঁড়াইয়া ভাবিল, কান্না বন্ধ করিল। শেষে দেখিল, না ডাকাইত আসে না, দুর্লভচন্দ্র দেখা দেয়। তখন জঙ্গল হইতে বাহির হইবার পথ খুঁজিতে লাগিল। তাহার ন্যায় চতুরার পক্ষে পথ পাওয়া বড় কঠিন হইল না। সহজেই বাহির হইয়া সে রাজপথে উপস্থিত হইল। কোথাও কেহ নাই দেখিয়া সে গৃহাভিমুখে ফিরিল। দুর্লভের উপর তখন বড় রাগ। অনেক বেলা হইলে ফুলমণি ঘরে পৌঁছিল। দেখিল তাহার ভগিনী অলকমণি ঘরে নাই, স্নানে গিয়াছে। ফুলমণি কাহাকে কিছু না বলিয়া কপাট ভেজাইয়া শয়ন করিল। রাত্রে নিদ্রা হয় নাই। ফুলমণি শোইবা মাত্র ঘুমাইয়া পড়িল। তাহার দিদি আসিয়া তাহাকে উঠাইল, জিজ্ঞাসা করিল, কিলা, তুই এখন এলি? ফুলমণি বলিল, কেন, আমি কোথায় গিয়াছিলাম? কোথায় আর যাবি, বামুনদের বাড়ি শুতে গিয়েছিলি, তাই এত বেলা অবধি এলি না, তাই জিজ্ঞাসা করছি। তুই চোখের মাথা খেয়েছিস, তার কি হবে? ভোরের বেলা তোর সম্মুখ দিয়ে এসে শুলে, দেখিস নে? অলকমণি বলিল, সে কি বোন, আমি তোর বেলা দেখে 3 বার বামুনদের বাড়ি গিয়ে তোকে খুঁজে এলাম, তা তোকেও দেখলাম না, কাকেও দেখলাম না। হেলা, প্রফুল্লাস কোথা গেছিলা? চুপ কর দিদি, চুপ, ও কথা মুখে আনিস না। কেন, কি হয়েছে? সে কথা বলতে নেই। কেনলা? আমরা ছোট লোক, আমাদের দেবতা বামুনের কথায় কাজ কি বোন? সে কি, প্রফুল্ল কি করেছে? প্রফুল্ল আর কি আর আছে? সে কি, কি বলিস? কারো সাক্ষাতে বলিস নে, কাল তার মা এসে তাকে নিয়ে গেছে। হ্যাঁ? অলকমণির গা থরথর করিয়া কাঁপিতে লাগিল। ফুলমণি তখন এক আষাঢ়ে গল্প ফাঁদিল। ফুলমণি প্রফুল্লের বিছানায় রাত্রি 3য় প্রহরের সময়ে তার মাকে বসিয়া থাকিতে দেখিয়াছিল। ক্ষণ পরে ঘরের ভিতর একটা ভারী ঝড় উঠিল। তারপর আর কেহ কোথাও নাই।
ফুলমণি মূর্ছিতা হইয়া দাঁত কপাটি লাগিয়া পড়িয়া রহিল, ইত্যাদি ইত্যাদি। ফুলমণি উপন্যাসের উপসংহারকালে দিদিকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিল, এ সকল কথা কাহারও সাক্ষাতে বলিস না, দেখিস আমার মাথা খাস। দিদি বলিলেন, না গো, এ কথা কি বলা যায়? কিন্তু কথিতা দিদি মহাশয়া তখনই চাল ধুইবার ছলে ধুচুনি হাতে পল্লী পরিভ্রমণে নিষ্ক্রান্ত হইলেন এবং ঘরে ঘরে উপন্যাসটি সালঙ্কার ব্যাখ্যা করিয়া সকলকে সাবধান করিয়া দিলেন যে, দেখো, এ কথা প্রচার না হয়, কাজেই ইহা শীঘ্র প্রচারিত হইয়া রূপান্তরে প্রফুল্লের শ্বশুর বাড়ি গেল। রূপান্তর কিরূপ পরে বলিব। প্রভাতে উঠিয়া প্রফুল্ল ভাবিল, এখন কি করি, কোথায় যাই? এই নিবিড় জঙ্গলে তো থাকিবার স্থান নয়, এখানে একা থাকিব কি প্রকারে? যাই বা কোথায়? বাড়ি ফিরিয়া যাইব, আবার ডাকাইতে ধরিয়া লইয়া যাইবে। আর যেখানে যাই, এ ধনগুলি লইয়া যাই কি প্রকারে? লোক দিয়া বাহির লইয়া গেলে জানাজানি হবে, চোর ডাকাইতে কাড়িয়া লইবে, লোকই বা পাইব কোথায়? যাহাকে পাইব তাহাকেই বা বিশ্বাস কি? আমাকে মারিয়া ফেলিয়া টাকাগুলি কাড়িয়া লইতে কতক্ষণ? এ ধনের রাশির লোভ কে সম্বরণ করিবে? প্রফুল্ল অনেক বেলা অবধি ভাবিল, শেষের সিদ্ধান্ত এই হইল, অদৃষ্টে যাহাই হোক, দারিদ্র দুঃখ আর সহ্য করিতে পারিব না, এইখানেই থাকিব। আমার পক্ষে দুর্গাপুরে আর এ জঙ্গলে তফাৎ কি? সেখানেও আমাকে ডাকাইতে ধরিয়া লইয়া যাইতেছিল, এখানেও না হয় তাই করিবে। এইরূপ মনস্থির করিয়া প্রফুল্ল গৃহকর্মে প্রবৃত্ত হইল। ঘর দ্বার পরিষ্কার করিল, গরুর সেবা করিল, শেষ রন্ধনের উদ্যোগ। রাঁধিবে কি? হাঁড়ি কাঠ চাল ডাল সকলেরই অভাব। প্রফুল্ল একটি মোহর লইয়া হাটের সন্ধানে বাহির হইল। প্রফুল্লের যে সাহস অলৌকিক, তাহার পরিচয় অনেক দেওয়া হইয়াছে। এ জঙ্গলে হাট কোথায়? প্রফুল্ল ভাবিল, সন্ধান করিয়া লইব। জঙ্গলে পথের রেখা আছে, পূর্বেই বলিয়াছি। প্রফুল্ল সেই রেখা ধরিয়া চলিল। যাইতে যাইতে নিবিড় জঙ্গলের ভিতর একটি ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হইল। ব্রাহ্মণের গায়ে নামাবলী, কপালে ফোঁটা, মাথা কামান। ব্রাহ্মণ দেখিতে গৌরবর্ণ, অতিশয় সুপুরুষ, বয়স বড় বেশি নয়। ব্রাহ্মণ প্রফুল্লকে দেখিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কোথা যাইবে মা? আমি হাটে যাইব। এদিকে হাটের পথ কোথা? তবে কোন দিকে? তুমি কোথা হইতে আসিতেছ? এই জঙ্গল হইতেই। এই জঙ্গলে তোমার বাস? হ্যাঁ। তবে তুমি হাটের পথ চেনো না? আমি নূতন আসিয়াছি। এ বনে কেহ ইচ্ছাপূর্বক আসে না, তুমি কেন আসিলে? আমাকে হাটের পথ বলিয়া দিন। হাট একবেলার পথ, তুমি একা যাইতে পারিবে না। চোর ডাকাইতের বড় ভয়। তোমার আর কে আছে? আর কেহ নাই। ব্রাহ্মণ অনেকক্ষণ ধরিয়া প্রফুল্লের মুখপানে চাহিয়া দেখিল, মনে মনে বলিল, এ বালিকা সকল সুলক্ষণযুক্ত, ভালো, দেখা যাউক ব্যাপারটা কি। প্রকাশ্যে বলিল, তুমি একা হাটে যাইও না, বিপদে পড়িবে। এইখানে আমার একখানা দোকান আছে, যদি ইচ্ছা হয় তবে সেখান হইতে চাল ডাল কিনিতে পারো। প্রফুল্ল বলিল, সেই হলে ভালো হয়, কিন্তু আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখিতেছি। ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকমের আছে বাছা, তুমি আমার সঙ্গে এসো। এই বলিয়া ব্রাহ্মণ প্রফুল্লকে সঙ্গে করিয়া আরও নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। প্রফুল্লের একটু একটু ভয় করিতে লাগিল, কিন্তু এ বনে কোথায় ভয় বা নাই। দেখিল সেখানে একখানি কুটির আছে, তালা চাবি বন্ধ, কেহ নাই। ব্রাহ্মণ তালা চাবি খুলিল,
প্রফুল্ল দেখিল দোকান নয়, তবে হাঁড়ি কলসি চাল ডাল নুন তেল যথেষ্ট আছে। ব্রাহ্মণ বলিল, তুমি যাহা একা বইয়া লইয়া যাইতে পারো লইয়া যাও। প্রফুল্ল যাহা পারিল তাহা লইল। জিজ্ঞাসা করিল, দাম কত দিতে হইবে? 1 আনা। আমার নিকট পয়সা নাই, টাকা আছে, দাও ভাঙাইয়া দিতেছি। আমার কাছে টাকাও নাই, তবে কি নিয়া হাটে যাইতেছিলে? একটি মোহর আছে, দেখি। প্রফুল্ল মোহর দেখাইল। ব্রাহ্মণ তাহা দেখিয়া ফিরাইয়া দিল। মোহর ভাঙাইয়া দি, এত টাকা আমার কাছে নাই। চলো তোমার সঙ্গে ঘর যাই, তুমি সেইখানে আমাকে পয়সা দিও। ঘরেও আমার পয়সা নাই, সবই মোহর। তা হোক, চলো তোমার ঘর চিনিয়া আসি। যখন তোমার হাতে পয়সা হইবে তখন আমায় দিও, আমি গিয়া নিয়া আসিব। এখন সবই মোহর কথাটা প্রফুল্লের কানে ভালো লাগিল না। প্রফুল্ল বুঝিল যে এ চতুর ব্রাহ্মণ বুঝিয়াছে যে প্রফুল্লের অনেক মোহর আছে, আর সেই লোভেই তাহার বাড়ি দেখিতে যাইতে চাহিতেছে। প্রফুল্ল জিনিসপত্র যাহা লইয়াছিল তাহা রাখিল। বলিল, আমাকে হাটেই যাইতে হইবে, আমার কাপড় চোপড়ের বরাত আছে। ব্রাহ্মণ হাসিল, বলিল, মা, মনে করিতেছ আমি তোমার বাড়ি চিনিয়া আসিলে তোমার মোহরগুলি চুরি করিয়া লইব? তা তুমি কি মনে করিয়াছ হাটে গেলেই আমাকে এড়াইতে পারিবে? আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি ছাড়িবে কি প্রকারে? সর্বনাশ! প্রফুল্লের গা কাঁপিতে লাগিল। ব্রাহ্মণ বলিল, তোমার সঙ্গে আমি প্রতারণা করিব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো আর যাই মনে করো, আমি ডাকাইতের সর্দার। আমার নাম ভবানী পাঠক। প্রফুল্ল স্পন্দহীন। ভবানী পাঠকের নাম সে দুর্গাপুরেও শুনিয়াছিল। ভবানী পাঠক বিখ্যাত দস্যু, তাহার ভয়ে বরেন্দ্র ভূমি কম্পমান। প্রফুল্লের বাক্যস্ফূর্তি হইল না। ভবানী বলিল, বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো। এই বলিয়া ভবানী ঘরের ভিতর হইতে একটা নাগরা বা দামামা বাহির করিয়া তাহাতে গোটা কতক ঘা দিল। মুহূর্ত মধ্যে 50-60 কালান্তক জমের মতো জওয়ান লাঠি সড়কি লইয়া উপস্থিত হইল। তাহারা ভবানীকে জিজ্ঞাসা করিল, কি আজ্ঞা হয়? ভবানী বলিল, এই বালিকাকে তোমরা চিনিয়া রাখো। ইহাকে আমি মা বলিয়াছি। ইহাকে তোমরা সকলে মা বলিবে এবং মার মতো দেখিবে। তোমরা ইহার কোনো অনিষ্ট করিবে না, আর কাহাকেও করিতে দিবে না। এখন তোমরা বিদায় হও। এই বলিবা মাত্র সেই দস্যু দল মুহূর্ত মধ্যে অন্তর্হিত হইল। প্রফুল্ল বড় বিস্মিত হইল। প্রফুল্ল স্থির বুদ্ধি, একেবারেই বুঝিল যে ইহার শরণাগত হওয়া ভিন্ন আর উপায় নাই। বলিল, চলুন, আপনাকে আমার বাড়ি দেখাইতেছি। প্রফুল্ল দ্রব্য সামগ্রী যাহা রাখিয়াছিল তাহা আবার লইল। সে আগে চলিল, ভবানী পাঠক পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা সেই ভাঙা বাড়িতে উপস্থিত হইল। বোঝা নামাইয়া ভবানী ঠাকুরকে বসিতে প্রফুল্ল একখানা ছেঁড়া কুশাসন দিল। বৈরাগীর একখানি ছেঁড়া কুশাসন ছিল। ভবানী পাঠক বলিল, এই ভাঙা বাড়িতে তুমি মোহর পাইয়াছ? আজ্ঞা হ্যাঁ। কত? অনেক। ঠিক বলো কত? ভাড়া ভাড়ি করিলে আমার লোক আসিয়া বাড়ি খুঁজিয়া দেখিবে। 20 ঘড়া। এ ধন লইয়া তুমি কি করিবে? দেশে লইয়া যাইব। রাখিতে পারিবে? আপনি সাহায্য করিলে পারি। এই বনে আমার পূর্ণ অধিকার। এই বনের বাহিরে আমার তেমন ক্ষমতা নাই। এ বনের বাহিরে ধন লইয়া গেলে আমি রাখিতে পারিব না। তবে আমি এই বনেই এই ধন লইয়া থাকিব, আপনি রক্ষা করিবেন? করিব। কিন্তু এত ধন লইয়া কি করিবে? লোকে ঐশ্বর্য লইয়া কি করে? ভোগ করে। আমিও ভোগ করিব।
ভবানী ঠাকুর হু হু করিয়া হাসিয়া উঠিল। প্রফুল্ল অপ্রতিভ হইল। দেখিয়া ভবানী বলিল, মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলে, তাই হাসিলাম। তোমার তো কেহই নাই বলিয়াছ, তুমি কাকে নিয়া এ ঐশ্বর্য ভোগ করিবে? একাকী ঐশ্বর্য ভোগ হয়? প্রফুল্ল অধবোধন হইল। ভবানী বলিতে লাগিল, শোনো, লোকে ঐশ্বর্য লইয়া কেহ ভোগ করে, কেহ পুণ্য সঞ্চয় করে, কেহ নরকের পথ সাফ করে। তোমার ভোগ করিবার জো নাই, কেননা তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করিতে পারো, না হয় নরকের পথ সাফ করিতে পারো। কোনটা করিবে? প্রফুল্ল বড় সাহসী, বলিল, এ সকল কথা তো ডাকাইতের সর্দারের মতো নহে। না, আমি কেবল ডাকাইতের সর্দার নহি তোমার কাছে, আর আমি ডাকাইতের সর্দার নহি। তোমাকে আমি মা বলিয়াছি, সুতরাং আমি এক্ষণে তোমার পক্ষে ভালো যা তাই বলিব। ধনের ভোগ তোমার হইতে পারে না, কেননা তোমার কেহ নাই। তবে এই ধনের দ্বারা বিস্তর পাপ অথবা বিস্তর পুণ্য সঞ্চয় করিতে পারো। কোন পথে যাইতে চাও? যদি বলি পাপই করিব, আমি তাহা হইলে লোক দিয়া তোমার ধন তোমার সঙ্গে দিয়া তোমাকে এ বনের বাহির করিয়া দিব। এ বনে আমার অনুচর এমন অনেক আছে যে তোমার এই ধনের লোভে তোমার সঙ্গে পাপাচরণ করিতে সম্মত হইবে। অতএব তোমার সে মতি হইলে আমি তোমাকে এই দণ্ডে এখান হইতে বিদায় করিতে বাধ্য। এ বন আমারই। লোক দিয়া আমার ধন আমার সঙ্গে পাঠাইয়া দেন, তবে সে আমার পক্ষে ক্ষতি কি? রাখিতে পারিবে কি? তোমার রূপ আছে, যৌবন আছে, যদিও ডাকাইতের হাতে উদ্ধার পাও, কিন্তু রূপ যৌবনের হাতে উদ্ধার পাইবে না। পাপের লালসা না ফুরাইতে ফুরাইতে ধন ফুরাইবে। যতই কেন ধন থাক না, শেষ করিলে শেষ হইতে বিস্তর দিন লাগে না। তারপর মা? তারপর কি? নরকের পথ সাপ। লালসা আছে, কিন্তু লালসা পরিতৃপ্তির উপায় নাই। সেই নরকের পরিষ্কার পথ পুণ্য সঞ্চয় করিবে। বাবা, আমি গৃহস্থের মেয়ে, কখনো পাপ জানি না। আমি কেন পাপের পথে যাইব? আমি বড় কাঙ্গাল। আমার অন্ন বস্ত্র জুটিলেই ঢের। আমি ধন চাই না, দিনপাত হইলেই হইল। এ ধন তুমি সব নাও, আমি নিষ্পাপে যাতে এক মুঠো অন্ন পাই, তাই ব্যবস্থা করিয়া দিই। ভবানী মনে মনে প্রফুল্লকে ধন্যবাদ করিল, প্রকাশ্যে বলিল, ধন তোমার, আমি লইব না। প্রফুল্ল বিস্মিত হইল। মনের ভাব বুঝিয়া ভবানী বলিল, তুমি ভাবিতেছ ডাকাইতি করে পরের ধন কাড়িয়া খায়, আবার এরকম ভান করে কেন? সে কথা তোমায় এখন বলিবার প্রয়োজন নাই। তবে তুমি যদি পাপাচরণে প্রবৃত্ত হও, তবে তোমার এ ধন লুট করিয়া লইলেও লইতে পারি। এখন এ ধন লইব না। তোমাকে আবার জিজ্ঞাসা করিতেছি, এ ধন লইয়া তুমি কি করিবে? আপনি দেখিতেছি জ্ঞানী, আপনি আমায় শিখাইয়া দিন, ধন লইয়া কি করিব। শিখাইতে 5-7 বৎসর লাগিবে। যদি শেখো, আমি শিখাইতে পারি। এই 5-7 বৎসর তুমি ধন স্পর্শ করিবে না। তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হইবে না। তোমার খাইবার পরিবার জন্য যাহা যাহা আবশ্যক তাহা আমি পাঠাইয়া দিব, কিন্তু আমি যাহা বলিব তাহাতে দ্বিরুক্তি না করিয়া মানিতে হইবে। কেমন, স্বীকৃত আছো? বাস করিব কোথায়? এইখানে। ভাঙা চোরা একটু একটু মেরামত করিয়া দিব। এইখানে একা বাস করিব? না, আমি 2 জন স্ত্রীলোক পাঠাইয়া দিব, তাহারা তোমার কাছে থাকিবে। কোনো ভয় করিও না। এ বনে আমি কর্তা, আমি থাকিতে তোমার কোনো অনিষ্ট ঘটিবে না। আপনি কি রূপে শিখাইবেন? তুমি লিখিতে পড়িতে জানো? না, তবে প্রথমে লেখাপড়া শিখাইব। প্রফুল্ল স্বীকৃত হইল। এ অরণ্য মধ্যে একজন সহায় পাইয়া সে আহ্লাদিত হইল।
ভবানী ঠাকুর বিদায় হইয়া সেই ভগ্ন অট্টালিকার বাহিরে আসিয়া দেখিলেন এক ব্যক্তি তাহার প্রতীক্ষা করিতেছে। তাহার বলিষ্ঠ গঠন, চৌগোপ্পা ও ছাঁটা গালপাট্টা আছে। ভবানী তাহাকে জিজ্ঞাসা করিলেন, রঙ্গরাজ এখানে কেন? রঙ্গরাজ বলিল, আপনার সন্ধানে। আপনি এখানে কেন? যা এতদিন সন্ধান করিতেছিলাম তাহা পাইয়াছি। রাজা রানী? রাজা রানী আর খুঁজিতে হইবে না। ইংরেজ রাজা হইতেছে। কলিকাতায় নাকি হস্টিন বলিয়া একজন ইংরেজ ভালো রাজ্য ফাঁদিয়াছে। আমি সেরকম রাজা খুঁজি না। আমি খুঁজি যা, তা তো তুমি জানো। এখন পাইয়াছেন কি? সে সামগ্রী পাইবার নয়, তৈয়ার করিয়া লইতে হইবে। জগদীশ্বর লোহার সৃষ্টি করেন, মানুষে কাটারি গড়িয়া লয়। ইস্পাত ভালো পাইয়াছি, এখন ৫-৭ বৎসর ধরিয়া গড়িতে শানিতে হইবে। দেখিও, এই বাড়িতে আমি ভিন্ন আর কোনো পুরুষ মানুষ না প্রবেশ করিতে পায়। মেয়েটি যুবতী এবং সুন্দরী। যে আজ্ঞা। সম্প্রতি ইজারাদারের লোক রঞ্জনপুর লুঠিয়াছে, তাই আপনাকে খুঁজিতেছি। চলো তবে আমরা ইজারাদারের কাছারি লুঠিয়া গ্রামের লোকের ধন গ্রামের লোককে দিয়া আসি। গ্রামের লোক আনুকূল্য করিবে, বোধহয় করিতে পারে। ভবানী ঠাকুর অঙ্গীকার মতো 2 জন স্ত্রীলোক পাঠাইয়া দিলেন। একজন হাটে ঘাটে যাইবে, আর একজন প্রফুল্লের কাছে অনুক্ষণ থাকিবে। 2 জন 2 রকমের। যে হাটে ঘাটে যাইবে তাহার নাম গোবরার মা, বয়স 73 বছর, কালো আর কালা। যদি একেবারে কানে না শুনিত ক্ষতি ছিল না, কোনো মতে ইশারা ইঙ্গিত চলিত, কিন্তু এ তা নয়। কোনো কোনো কথা কখনো কখনো শুনিতে পায়, কখনো কোনো কথা শুনিতে পায় না। এরকম হইলে বড় গণ্ডগোল বাধে। যে কাছে থাকিবার জন্য আসিয়াছিল সে সম্পূর্ণরূপে ভিন্ন প্রকৃতির স্ত্রীলোক। বয়সে প্রফুল্লের অপেক্ষা ৫-৭ বৎসরের বড় হইবে। উজ্জ্বল শ্যামবর্ণ, বর্ষাকালের কচি পাতার মতো রং, রূপ উসলিয়া পড়িতেছে। 2 জনে একত্র আসিল, যেন পূর্ণিমা অমাবস্যার হাত ধরিয়াছে। গোবরার মা প্রফুল্লকে প্রণাম করিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, তোমার নাম কি গা? গোবরার মা শুনিতে পাইল না। অপরা বলিল, ও একটু কালা, ওকে সবাই গোবরার মা বলে। গোবরার মা, তোমার কয়টি ছেলে গা? গোবরার মা, আমি ছিলেম আর কোথায়, বাড়িতে ছিলেন। তুমি কি জেতের মেয়ে? যেতে আসতে খুব পারবো, যেখানে বলিবে সেইখানেই যাব। বলি, তুমি কি লোক? আর তোমার লোকে কাজ কি মা? আমি একাই তোমার সব কাজ করে দেব, কেবল 2-1টা কাজ পারবো না। পারবে না কি? গোবরার মার কান ফুটিল, বলিল, পারবো না কি? এই জল তুলতে পারবো না, আমার কাকালে জোর নাই, আর কাপড় চোপড় কাচা তা না হয় মা তুমিই করো। আর সব পারবে তো? বাসন টাসনগুলো মাজা তাও না হয় তুমি আপনিই করলে। তাও পারবে না? তবে পারবে কি? আর এমন কিছু না, এই ঘর ঝেটন, ঘর নিকোন, এটাও বড় পারি নে। পারবে কি? আর যা বলো, সলতে পাকাবো, জল গড়িয়ে দেব, আমার এঁটো পাতা ফেলবো, আর আসল কাজ যা যা তা করব, হাট করব। ব্যাসাতের হিসাবটা দিতে পারবে? তা মা, আমি বুড়ো মানুষ, হালাকালা, আমি কি অত পারি? তবে কড়িপাতি যা দেবে তা সব খরচ করে আসব। তুমি বলতে পাবে না যে আমার এই খরচটা হলো না। বাছা, তোমার মতো গুণের লোক পাওয়া ভার। তা মা, যা বলো তোমার আপনার গুণে বলো। প্রফুল্ল অপরাকে তখন বলিল, তোমার নাম কি গা? নবাগতা সুন্দরী বলিল, তা ভাই জানি না। প্রফুল্ল হাসিয়া বলিল, সে কি, বাপ মায় কি নাম রাখে নাই? সুন্দরী বলিল,
রাখাই সম্ভব, কিন্তু আমি সবিশেষ অবগত নহি। সে কি গো? জ্ঞান হইবার আগে হইতে আমি বাপ মার কাছ ছাড়া। ছেলেবেলায় আমায় ছেলে ধরায় চুরি করিয়া লইয়া গিয়াছিল বটে, তা তারাও তো একটা নাম রেখেছিল নানা রকম। কি কি? পোড়ার মুখী, লক্ষ্মী ছাড়া, হতভাগী, চুলোমুখী। এতক্ষণ গোবরার মা আবার কান হারাইয়াছিল। এই কয়টা সদ্য শ্রুত গুণবাচক শব্দে শ্রুতি জাগরিত হইল। সে বলিল, যে আমায় পোড়ার মুখী বলে সে পোড়ার মুখী, যে আমায় চুলোমুখী বলে সেই চুলোমুখী, যে আমায় আটকুড়ি বলে সেই আটকুড়ি। আটকুড়ি বলি নাই বাছা, তুই আটকুড়ি বলিলেও বলেছিস, না বলিলেও বলেছিস, কেন বলবি না? প্রফুল্ল হাসিয়া বলিল, তোমাকে বলছে না গো, ও আমাকে বলছে। তখন নিঃশ্বাস ফেলিয়া গোবরার মা বলিল, ও কপাল, আমাকে না? তা বলুক মা, বলুক, তুমি রাগ করো না। ও বামনির মুখটা বড় কদুজ্জি। তা বাছা, রাগ করতে নেই। গোবরার মার মুখে এইরূপ আত্মপক্ষে বীররস ও পক্ষান্তরে শান্তিরসের অবতারণা শুনিয়া যুবতীদ্বয় প্রীতা হইলেন। প্রফুল্ল অপরাকে জিজ্ঞাসা করিলেন, বামনি, তা আমাকে এতক্ষণ বলো নাই? আমার প্রণাম করা হয় নাই। প্রফুল্ল প্রণাম করিল। বয়স্যা আশীর্বাদ করিয়া বলিল, আমি বামনের মেয়ে বটে, এইরূপ শুনিয়াছি, কিন্তু বামনি নই। সে কি? বামন জোটে নাই, বিবাহ হয় নাই, সে কি? ছেলে ধরায় কি বিয়ে দেয়? চিরকাল তুমি ছেলে ধরার ঘরে? না, ছেলে ধরায় এক রাজার বাড়ি বেঁচেছিল। রাজারা বিয়ে দিল না। রাজপুত্র ইচ্ছুক ছিলেন, কিন্তু বিবাহটা গান্ধর্ব মত। নিজে পাত্র বুঝি, তাও কয়দিনের জন্য বলিতে পারি না। তারপর রকম দেখিয়া পলায়ন করিলাম। তারপর রাজমহিষী কিছু গহনা দিয়াছিলেন, গহনা সমেত পলাইয়াছিলাম। সুতরাং ডাকাইতের হাতে পড়িলাম। সে ডাকাইতের দলপতি ভবানী ঠাকুর। তিনি আমার কাহিনী শুনিয়া আমার গহনা লইলেন না, বরং আরও কিছু দিলেন। আপনার গৃহে আমায় আশ্রয় দিলেন। আমি তাহার কন্যা, তিনি আমার পিতা। তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। এক প্রকার কি? সর্বস্ব শ্রীকৃষ্ণে। সে কিরকম? রূপ, যৌবন, প্রাণ। তিনি তোমার স্বামী? হ্যাঁ, কেননা যিনি সম্পূর্ণরূপে আমার অধিকারী, তিনি আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না। কখন স্বামী দেখো নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর এত জানিত না। বয়স্যা বলিল, শ্রীকৃষ্ণের সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা। কিন্তু প্রফুল্ল নিরক্ষর, এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন, ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না। শান্তকে পারি, তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরের শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দুর মেয়ের পতি দেবতা, অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝিতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি, এখনো তো বলিলে না? বয়স্যা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী, স্ত্রীলোকের পতি দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই? দুই ঈশ্বর।
এই ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে? দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই। ভক্তি এক, ভালোবাসা আর। আমি তো আজও জানিতে পারি নাই আমার দুই নূতন। প্রফুল্লের চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। নিশি বলিল, বুঝিয়াছি বোন, তুমি অনেক দুঃখ পাইয়াছ। তখন নিশি প্রফুল্লের গলা জড়াইয়া ধরিয়া তার চক্ষের জল মুছাইল, বলিল, এত জানিতাম না। নিশি তখন বুঝিল ঈশ্বর ভক্তির প্রথম সোপান পতিভক্তি। যে রাত্রে দুর্লভ চক্রবর্তী প্রফুল্লকে তাহার মাতার বাড়ি হইতে ধরিয়া লইয়া যায়, দৈবগতিকে ব্রজেশ্বর সেই রাত্রেই প্রফুল্লের বাসস্থানে দুর্গাপুরে গিয়া উপস্থিত হইয়াছিলেন। ব্রজেশ্বরের একটি ঘোড়া ছিল। ঘোড়ায় চড়িতে ব্রজেশ্বর খুব মজবুত। যখন বাড়ির সকলে ঘুমাইল, ব্রজেশ্বর গোপনে সেই অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া অন্ধকারে দুর্গাপুরে প্রস্থান করিলেন। যখন তিনি প্রফুল্লের কুটিরে উপস্থিত হইলেন, তখন সে ভবন জনশূন্য, অন্ধকারময়। প্রফুল্লকে দস্যুতে লইয়া গিয়াছে সেই রাত্রে ব্রজেশ্বর পাড়া পড়শি কাহাকেও পাইলেন নাই যে জিজ্ঞাসা করেন। ব্রজেশ্বর প্রফুল্লকে না দেখিতে পাইয়া মনে করিল যে প্রফুল্ল একা থাকিতে না পারিয়া কোনো কুটুম্ব বাড়ি গিয়াছে। ব্রজেশ্বর অপেক্ষা করিতে পারিল না। বাপের ভয় রাত্রি মধ্যেই ফিরিয়া আসিল। তারপর কিছুদিন গেল। হরবল্লভের সংসার যেমন চলিতেছিল তেমনি চলিতে লাগিল। সকলে খায়, দায়, বেড়ায়, সংসারের কাজ করে। ব্রজেশ্বরের দিন কেবল ঠিক সেরকম যায় না। হঠাৎ কেহ কিছু বুঝিল না, জানিল না। প্রথমে মা জানিল। গৃহিণী দেখিল ছেলের পাতে দুধের বাটিতে দুধ পড়িয়া থাকে। মাছের মোড়ার কেবল কণ্ঠার মাছটাই ভুক্ত হয়। রান্না ভালো হয় নাই বলিয়া ব্রজ ব্যঞ্জন ঠেলিয়া রাখে। মা মনে করিলেন ছেলের মন্দাগ্নি হইয়াছে। প্রথমে জারক লেবু প্রভৃতি টোটকার ব্যবস্থা করিলেন। তারপর কবিরাজ ডাকিবার কথা হইল। ব্রজ হাসিয়া উড়াইয়া দিল। মাকে ব্রজ হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু ব্রহ্ম ঠাকুরানীকে পারিল না। বুড়ি ব্রজেশ্বরকে একদিন একা পাইয়া চাপিয়া ধরিল। হ্যাঁ রে ব্রজ, তুই আর নয়ন বউয়ের মুখ দেখিস না কেন? ব্রজ হাসিয়া বলল, মুখখানি একে অমাবস্যা রাত্রি, তাতে মেঘ ঝড় ছাড়া নেই, দেখিতে বড় সাধ নেই। তা মরুক গে, সে নয়ন বউ বুঝবে। তুই খাস না কেন? তুমি যে রাধো, আমি তো চিরকালই এমনি রাধি। আজকাল হাত পেকেছে, দুধও বুঝি আমি রাধি, সেটাও কি রান্নার দোষ? গরুগুলো দুধ বিগড়ে গিয়াছে। তুই হাঁ করে রাত দিন ভাবিস কি কবে তোমায় গঙ্গায় নিয়ে যাব। আর তোর বড়াইয়ে কাজ নাই, মুখে অমন অনেকে বলে। শেষে এই নিম গাছের তলায় আমায় গঙ্গায় দিবি, তুলসী গাছটাও দেখতে পাবো না। তা তুই ভাব না যা হয়। কিন্তু তুই আমার গঙ্গা ভেবে ভেবে এত রোগা হয়ে গেলি কেন? ওটা কি কম ভাবনা? কাল নাইতে গিয়ে রানায় বসে কি ভাই ভাবছিলি? চোখ দিয়ে জল পড়ছিল কেন? ভাবছিলাম যে স্নান করেই তোমার রান্না খেতে হবে, সেই দুঃখে চোখে জল এসেছিল। সাগর এসে রেঁধে দিবে, তাহলে খেতে পারবি তো? কেন, সাগর তো রোজ রাঁধিত। খেলা ঘরে যাওনি কোনো দিন? ধুলা চচ্চড়ি, কাদার শুক্তো, ইটের ঘন্ট, একদিন আপনি খেয়ে দেখো না, তারপর আমায় খেতে বলো। প্রফুল্ল এসে রেঁধে দিবে। যেমন পথে কেহ প্রদীপ লইয়া যখন চলিয়া যায়, তখন পথি পার্শ্বস্থ অন্ধকার ঘরের উপর সেই আলো পড়িলে ঘর একবার হাসিয়া আবার তখনই আধার হয়। প্রফুল্লের নামে ব্রজেশ্বরের মুখ তেমনই হইল।
ব্রজ উত্তর করিল, বাগদি যে। বাগদি না, সবাই জানে সে মিছে কথা। তোমার বাপের কেবল সমাজের ভয়, ছেলের চেয়ে কিছু সমাজ বড় নয়। কথাটা কি আবার পারব না? আমার জন্য সমাজে আমার বাপের অপমান হবে, তাও কি হয়? সেদিন আর বেশি কথা হইল না। ব্রহ্ম ঠাকুরানীও সবটুকু বুঝিতে পারিলেন না। কথাটা বড় সোজা নয়। প্রফুল্লের রূপ অতুলনীয়। একে তো রূপেই সে ব্রজেশ্বরের হৃদয় অধিকার করিয়া বসিয়াছিল, আবার সেই একদিনেই ব্রজেশ্বর দেখিয়াছিলেন প্রফুল্লের বাহির অপেক্ষা ভিতর আরও সুন্দর, আরও মধুর। যদি প্রফুল্ল বিবাহিতা স্ত্রী সাধিকার প্রাপ্ত হইয়া নয়নতারার মতো কাছে থাকিত, তবে এই উন্মাদকর মোহ সুস্নিগ্ধ স্নেহে পরিণত হইত। রূপের মোহ কাটিয়া যাইত, গুণের মোহ থাকিয়া যাইত, কিন্তু তা হইল না। প্রফুল্ল বিদ্যুৎ একবার চমকাইয়া চিরকালের জন্য অন্ধকারে মিশিল। সেই জন্য সেই মোহ সহস্র গুণে বল পাইল। কিন্তু এ তো গেল সোজা কথা। কঠিন এই যে ইহার উপর দারুণ করুণা। সেই সোনার প্রতিমাকে তাহার অধিকারে বঞ্চিত করিয়া, অপমান করিয়া, মিথ্যা অপবাদ দিয়া চিরকালের জন্য বহিষ্কৃত করিয়া দিতে হইয়াছে। সে এখন অন্যের কাঙাল, বুঝি না খাইয়া মরিয়া যাইবে। যখন সেই প্রগাঢ় অনুরাগের উপর এই গভীর করুণা, তখন মাত্রা পূর্ণ। ব্রজেশ্বরের হৃদয় প্রফুল্লময়, আর কিছুরই স্থান নাই। বুড়ি এত কথাও বুঝিল না। কিছুদিন পরে ফুলমণি নাপিতানির প্রচারিত প্রফুল্লের তিরোধান বৃত্তান্ত হরবল্লভের গৃহে পৌঁছিল। গল্প মুখে মুখে বদল হইতে চলে। সংবাদটা এখানে এইরূপ আকারে পৌঁছিল যে প্রফুল্ল বাত শ্লেষ্য বিকারে মরিয়াছে। মৃত্যুর পূর্বে তার মরা মাকে দেখিতে পাইয়াছিল। ব্রজেশ্বরও শুনিল। হরবল্লভ শৌচ স্নান করিলেন, কিন্তু শ্রাদ্ধাদি নিষেধ করিলেন। বলিলেন, বাগদির শ্রাদ্ধ বামনে করিবে? নয়নতারাও স্নান করিল, মাথা মুছিয়া বলিল, একটা পাপ গেল, আর একটার জন্য নাওয়াটা নাইতে পারলেই শরীর জোড়ায়। কিছুদিন গেল, ক্রমে ক্রমে শুকাইয়া শুকাইয়া ব্রজেশ্বর বিছানা রইল। রোগ এমন কিছু নয়, একটু একটু জ্বর হয় মাত্র, কিন্তু ব্রজ নির্জীব শয্যাগত। বৈদ্য দেখিল, ঔষধপত্রে কিছু হইল না, রোগ বৃদ্ধি পাইল। শেষ ব্রজেশ্বর বাঁচে না বাঁচে। আসল কথা আর বড় লুকানো রহিল না। প্রথমে বুড়ি বুঝিয়াছিল, তারপর গিন্নি বুঝিলেন। এ সকল মেয়েরাই আগে বুঝে। গিন্নি বুঝিলেই কাজেই কর্তা বুঝিলেন। তখন হরবল্লভের বুকে শেল বিঁধিল। হরবল্লভ কাঁদিতে কাঁদিতে বলিল, ছি ছি, কি করিয়াছি? আপনার পায়ে আপনি কুড়ুল মারিয়াছি। গিন্নি প্রতিজ্ঞা করিলেন, ছেলে না বাঁচিলে আমি বিষ খাইব। হরবল্লভ প্রতিজ্ঞা করিলেন, এবার দেবতা ব্রজেশ্বরকে বাঁচাইলে আর আমি তার মন না বুঝিয়া কোনো কাজ করিব না। ব্রজেশ্বর বাঁচিল, ক্রমে আরোগ্য লাভ করিতে লাগিল, ক্রমে শয্যা ত্যাগ করিল। একদিন হরবল্লভের পিতার সাংবাৎসরিক শ্রাদ্ধ উপস্থিত। হরবল্লভ শ্রাদ্ধ করিতেন। ব্রজেশ্বর সেখানে কোনো কার্যোপলক্ষে উপস্থিত আছেন। তিনি শুনিলেন, শ্রাদ্ধান্তে পুরোহিত মন্ত্র পড়াইলেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কথাটি ব্রজেশ্বর কণ্ঠস্থ করিলেন। প্রফুল্লের জন্য যখন বড় কান্না আসিত, তখন মনকে প্রবোধ দিবার জন্য বলিতেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এইরূপে ব্রজেশ্বর প্রফুল্লকে ভুলিবার চেষ্টা করিতে লাগিলেন।
ব্রজেশ্বরের পিতাই যে প্রফুল্লের মৃত্যুর কারণ সেই কথা মনে পড়িলেই ব্রজেশ্বর ভাবিতেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। প্রফুল্ল গেল, কিন্তু পিতার প্রতি তবুও ব্রজেশ্বরের ভক্তি অচলা রহিল। প্রফুল্লের শিক্ষা আরম্ভ হইল। নিশি ঠাকুরানী রাজার ঘরে থাকিয়া পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখিয়াছিলেন। বর্ণশিক্ষা, হস্তলিপি, কিঞ্চিৎ শুভঙ্করী আঁক প্রফুল্ল তাহার কাছে শিখিল। তাহার পর পাঠক নিজে অধ্যাপকের আসন গ্রহণ করিলেন। প্রথমে ব্যাকরণ আরম্ভ করাইলেন। আরম্ভ করাইয়া 2-4 দিন পড়াইয়া অধ্যাপক বিস্মিত হইলেন। প্রফুল্লের বুদ্ধি অতি তীক্ষ্ণ, শিখিবার ইচ্ছা অতি প্রবল। প্রফুল্ল বড় শীঘ্র শিখিতে লাগিল। তাহার পরিশ্রমে নিশিও বিস্মিতা হইল। প্রফুল্লের রন্ধন, ভোজন, শয়ন সব নামমাত্র, কেবল সু ঔ যশ, অম ঔ শস ইত্যাদিতে মন। নিশি বুঝিল যে প্রফুল্ল সেই 2 নূতনকে ভুলিবার জন্য অনন্য চিত্ত হইয়া বিদ্যা শিক্ষার চেষ্টা করিতেছে। ব্যাকরণ কয়েক মাসে অধিকৃত হইল। তাহার পর প্রফুল্ল ভট্টিকাব্য জলের মতো সাঁতার দিয়া পার হইয়া গেল। সঙ্গে সঙ্গে অভিধান অধিকৃত হইল। রঘু, কুমার, নৈষধ, শকুন্তলা প্রভৃতি কাব্যগ্রন্থ অবাধে অতিক্রান্ত হইল। তখন আচার্য একটু সাংখ্য, একটু বেদান্ত এবং একটু ন্যায় শিখাইলেন। এ সকল অল্প অল্প মাত্র। এই সকল দর্শনে ভূমিকা করিয়া প্রফুল্লকে সবিস্তার যোগশাস্ত্রাধ্যয়নে নিযুক্ত করিলেন এবং সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা অধীত করাইলেন। 5 বৎসরে শিক্ষা সম্পূর্ণ হইল। এদিকে প্রফুল্লের ভিন্ন প্রকার শিক্ষাও তিনি ব্যবস্থা করিতে নিযুক্ত রহিলেন। গোবরার মা কিছু কাজ করে না, কেবল হাট করে, সেটাও ভবানী ঠাকুরের ইঙ্গিতে। নিশিও বড় সাহায্য করে না, কাজেই প্রফুল্লকে সকল কাজ করিতে হয়। তাহাতে প্রফুল্লের কষ্ট নাই। মাতার গৃহেও সকল কাজ নিজে করিতে হইত। প্রথম বৎসর তাহার আহারের জন্য ভবানী ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন মোটা চাউল, সৈন্ধব, ঘি ও কাঁচকলা, আর কিছুই না। নিশির জন্য তাই। প্রফুল্লের তাহাতেও কোনো কষ্ট হইল না। মার ঘরে সকল দিন এত জুটিত না। তবে প্রফুল্ল এক বিষয়ে ভবানী ঠাকুরের অবাধ্য হইল। একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত। গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খানা, ডোবা, বিল, খালে আপনি ছাকা দিয়া মাছ ধরিত। সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীতে মাছ আনিতে আর আপত্তি করিত না। দ্বিতীয় বৎসরে নিশির আহারের ব্যবস্থা পূর্বমত রহিল, কিন্তু প্রফুল্লের পক্ষে কেবল নুন, লঙ্কা, ভাত আর একাদশীতে মাছ। তাহাতে প্রফুল্ল কোনো আপত্তি করিল না। তৃতীয় বৎসরে নিশির প্রতি আদেশ হইল, তুমি ছানা, সন্দেশ, ঘৃত, মাখন, ক্ষীর, ননি, ফল, মূল, অন্নব্যঞ্জন উত্তম রূপে খাইবে, কিন্তু প্রফুল্লের নুন, লঙ্কা, ভাত। 2 জনে একত্র বসিয়া খাইবে। খাইবার সময়ে প্রফুল্ল ও নিশি 2 জনে বসিয়া হাসিত। নিশি ভালো সামগ্রী বড় খাইত না, গোবরার মাকে দিত। এই পরীক্ষাতেও প্রফুল্ল উত্তীর্ণ হইল। চতুর্থ বৎসরে প্রফুল্লের প্রতি উপাদেয় ভোজ্য খাইতে আদেশ হইল। প্রফুল্ল তাহা খাইল। পঞ্চম বৎসরে তাহার প্রতি যথেচ্ছ ভোজনের উপদেশ হইল। প্রফুল্ল প্রথম বৎসরের মতো খাইল।
শয়ন বসন স্নান নিদ্রা সম্বন্ধে এতদনুরূপ অভ্যাসে ভবানী ঠাকুর শিষ্যাকে নিযুক্ত করিলেন। পরিধানে প্রথম বৎসরে 4খানা কাপড়, দ্বিতীয় বৎসরে 2খানা, তৃতীয় বৎসরে গ্রীষ্মকালে 1খানা মোটা গড়া অঙ্গে শুকাইতে হয়, শীতকালে 1খানি ঢাকাই মলমল অঙ্গে শুকাইয়া লইতে হয়। চতুর্থ বৎসরে পাট কাপড় ঢাকাই কলকাতার শান্তিপুরী। প্রফুল্ল সে সকল ছিঁড়িয়া খাটো করিয়া লইয়া পড়িত। পঞ্চম বৎসরে বেশ ইচ্ছামতো প্রফুল্ল মোটা গড়াই বাহাল রাখিল, মধ্যে মধ্যে খারে কাচিয়া লইত। কেশবিন্যাস সম্বন্ধেও ঐরূপ। প্রথম বৎসরে তৈল নিষেধ, চুল রুক্ষ রাখিতে হইল। দ্বিতীয় বৎসরে চুল বাঁধাও নিষেধ, দিনরাত্র রুক্ষ চুলের রাশি আলুলায়িত থাকিত। তৃতীয় বৎসরে ভবানী ঠাকুরের আদেশ অনুসারে সে মাথা মুড়াইল। চতুর্থ বৎসরে নূতন চুল হইল। ভবানী ঠাকুর আদেশ করিলেন, কেশ গন্ধ তৈল দ্বারা নিষিক্ত করিয়া সর্বদা রঞ্জিত করিবে। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার আদেশ করিলেন। প্রফুল্ল পঞ্চম বৎসরে চুলে হাতও দিল না। প্রথম বৎসরে তুলার তোষকে তুলার বালিশে প্রফুল্ল শুইল। দ্বিতীয় বৎসরে বিচালির বালিশ, বিচালির বিছানা। তৃতীয় বৎসরে ভূমিশয্যা। চতুর্থ বৎসরে কোমল দুগ্ধ ফেননিভ শয্যা। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। পঞ্চম বৎসরে প্রফুল্ল যেখানে পাইত সেখানে শুইত। প্রথম বৎসর ত্রিজাম নিদ্রা, দ্বিতীয় বৎসরে দ্বিজাম, তৃতীয় বৎসরে 2 দিন অন্তর রাত্রি জাগরণ, চতুর্থ বৎসরে তন্দ্রা আসিলেই নিদ্রা, পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। প্রফুল্ল রাত জাগিয়া পড়িত ও পুঁথি নকল করিত। প্রফুল্ল জল, বাতাস, রৌদ্র, আগুন সম্বন্ধেও শরীরকে সহিষ্ণু করিতে লাগিল। ভবানী ঠাকুর প্রফুল্লের প্রতি আর একটি শিক্ষার আদেশ করিলেন, তাহা বলিতে লজ্জা করিতেছে, কিন্তু না বলিলেও কথা অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় বৎসরে ভবানী ঠাকুর বলিলেন, বাছা, একটু মল্লযুদ্ধ শিখিতে হইবে। প্রফুল্ল লজ্জায় মুখ নত করিল। শেষে বলিল, ঠাকুর আর যা বলেন তা শিখিব, এটি পারিব না। এটি নইলে নয়। সে কি ঠাকুর, স্ত্রীলোক মল্লযুদ্ধ শিখিয়া কি করিবে? ইন্দ্রিয় জয়ের জন্য। দুর্বল শরীর ইন্দ্রিয় জয় করিতে পারে না, ব্যায়াম ভিন্ন ইন্দ্রিয় জয় নাই। কে আমাকে মল্লযুদ্ধ শিখাইবে? পুরুষ মানুষের কাছে আমি মল্লযুদ্ধ শিখিতে পারিব না। নিশি শিখাইবে, নিশি ছেলে ধরার মেয়ে, তারা বলিষ্ঠ বালক বালিকা ভিন্ন দলে রাখে না। তাহাদের সম্প্রদায়ে থাকিয়া নিশি বাল্যকালে ব্যায়াম শিখিয়াছিল। আমি এ সকল ভাবিয়া চিন্তিয়া নিশিকে তোমার কাছে পাঠাইয়াছি। প্রফুল্ল 4 বৎসর ধরিয়া মল্লযুদ্ধ শিখিল। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসরে আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। চতুর্থ বৎসরে ভবানী নিজ অনুচর দিগের মধ্যে বাছা বাছা লাঠিয়াল লইয়া আসিতেন। প্রফুল্লকে তাহাদের সহিত মল্লযুদ্ধ করিতে বলিতেন। প্রফুল্ল তাহার সম্মুখে তাহাদের সঙ্গে মল্লযুদ্ধ করিত। পঞ্চম বৎসরে কোনো বিধি নিষেধ রহিল না।
প্রয়োজন মতো প্রফুল্ল পুরুষ দিগের সঙ্গে আলাপ করিত, নিষ্প্রয়োজনে করিত না। যখন প্রফুল্ল পুরুষ মানুষ দিগের সঙ্গে আলাপ করিত, তখন তাহাদিগকে আপনার পুত্র মনে করিয়া কথা কহিত। এই মতো নানারূপ পরীক্ষা ও অভ্যাসের দ্বারা অতুল সম্পত্তির অধিকারিণী প্রফুল্লকে ভবানী ঠাকুর ঐশ্বর্যভোগের যোগ্য পাত্রী করিতে চেষ্টা করিলেন। 5 বৎসরে সকল শিক্ষা শেষ হইল। একাদশীর দিনে মাছ ছাড়া আর একটি বিষয়ে মাত্র প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হইল। আপনার পরিচয় কিছু দিল না। ভবানী ঠাকুর জিজ্ঞাসাবাদ করিয়াও কিছু জানিতে পারিলেন না। 5 বৎসরে অধ্যয়ন সমাপ্ত করিয়া ভবানী ঠাকুর প্রফুল্লকে বলিলেন, 5 বৎসর হইল তোমার শিক্ষা আরম্ভ হইয়াছে, আজ সমাপ্ত হইল। এখন তোমার হস্তগত ধন তোমার ইচ্ছা মতো ব্যয় করিও, আমি নিষেধ করিব না। আমি পরামর্শ দিব, ইচ্ছা হয় গ্রহণ করিও। আহার আমি আর যোগাইব না, তুমি আপনি আপনার দিনপাতের উপায় করিবে। কয়টি কথা বলিয়া দিই, কথাগুলি অনেকবার বলিয়াছি, আর একবার বলি, এখন তুমি কোন পথ অবলম্বন করিবে? প্রফুল্ল বলিল, কর্ম করিব, জ্ঞান আমার মতো অসিদ্ধের জন্য নহে। ভবানী বলিল, ভালো ভালো, শুনিয়া সুখী হইলাম, কিন্তু কর্ম অশক্ত হইয়া করিতে হইবে। মনে আছে তো ভগবান বলিয়াছেন, তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। এখন অনাসক্তি কি তাহা জানো। ইহার প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। এই 5 বৎসর ধরিয়া তোমাকে তাহা শিখাইয়াছি, এখন আর বেশি বলিতে হইবে না। দ্বিতীয় লক্ষণ নিরহংকার। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ নাই। ভগবান বলিয়াছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। ইন্দ্রিয়াদির দ্বারা যে সকল কর্ম কৃত তাহা আমি করিলাম, এই জ্ঞানী অহংকার। যে কাজই করো তোমার গুণে তাহা হইল, কখনো তাহা মনে করিবে না। করিলে পুণ্যকর্ম অকর্মত্ব প্রাপ্ত হয়। তাহার পর তৃতীয় লক্ষণ এই যে সর্বকর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করিবে। ভগবান বলিয়াছেন, যৎ করসি যদ শাসনাসি যজুজ্জহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। এখন বলো দেখি মা, তোমার এই ধনরাশি লইয়া তুমি কি করিবে? যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এই ধন শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। সব সব ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব এই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে, আর সব শ্রীকৃষ্ণে অর্পণ করো। কিন্তু শ্রীকৃষ্ণ পাদপদ্মে এ ধন পৌঁছিবে কি প্রকারে? শিখিয়াছি তিনি সর্বভূত স্থিত, অতএব সর্বভূতে এ ধন বিতরণ করিব। ভালো ভালো, ভগবান স্বয়ং বলিয়াছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সর্বভূতস্থিতং যো মাং ভজতে কত্তমাস্থিত সর্বথা বর্তমানো হপি
সযোগীময়ী বর্ততে আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। কিন্তু এই সর্বভূত সংক্রামক দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন, তাহা তুমি পারিবে? এতদিন কি শিখিলাম, সে কষ্টের কথা বলিতেছি না। কখনো কখনো কিছু দোকানদারি চাই, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগ বিলাসের ঠাট প্রয়োজন হইবে, সে বড় কষ্ট, তাহা সহিতে পারিবে? সে কি রকম শোনো, আমি তো ডাকাইতি করি, তাহা পূর্বেই বলিয়াছি। আমার কাছে শ্রীকৃষ্ণের যে ধন আছে, কিছু আপনার কাছে থাক, এই ধন লইয়া ধর্মাচরণে প্রবৃত্ত থাকুন, দুষ্কর্ম হইতে ক্ষান্ত হউন। ধনে আমারও কোনো প্রয়োজন নাই, ধনও আমার যথেষ্ট আছে। আমি ধনের জন্য ডাকাইতি করি না। তবে কি, আমি রাজত্ব করি। ডাকাইতি কি রকম রাজত্ব? যাহার হাতে রাজদণ্ড সেই রাজা, রাজার হাতে রাজদণ্ড। এদেশে রাজা নাই, মুসলমান লোপ পাইয়াছে, ইংরেজ সম্প্রতি ঢুকিতেছে, তাহারা রাজ্য শাসন করিতে জানেও না, করেও না। আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। ডাকাইতি করিয়া? শুনো, বুঝাইয়া দিতেছি। ভবানী ঠাকুর বলিতে লাগিলেন, প্রফুল্ল শুনিতে লাগিল। ভবানী ওজস্বী বাক্য পরম্পরার সংযোগে দেশের দুরবস্থা বর্ণনা করিলেন। ব্রহ্মাধিকারীর দুর্বিষহ দৌরাত্ম্য বর্ণনা করিলেন। কাছারির কর্মচারীরা বাকিদারের ঘর বাড়ি লুট করে, লুকানো ধনের তল্লাশে ঘর ভাঙিয়া মেচ্ছা খুঁড়িয়া দেখে, পাইলে এক গুণের জায়গায় সহস্র গুণ লইয়া যায়, না পাইলে মারে, বাঁধে, কয়েদ করে, পোড়ায়, কুড়ুল মারে, ঘর জ্বালাইয়া দেয়, প্রাণবধ করে, সিংহাসন হইতে শালগ্রাম ফেলিয়া দেয়, শিশুর পা ধরিয়া আছাড় মারে, যুবকের বুকে বাঁশ দিয়া দলে, বৃদ্ধের চোখের ভিতর পিঁপড়ে, নাভিতে পতঙ্গ পুরিয়া বাঁধিয়া রাখে, যুবতীকে কাছারিতে লইয়া গিয়া সর্বসমক্ষে উলঙ্গ করে, মারে, স্তন কাটিয়া ফেলে। স্ত্রী জাতির যে শেষ অপমান, চরম বিপদ, সর্বসমক্ষেই তাহা প্রাপ্ত করায়। এই ভয়ঙ্কর ব্যাপার প্রাচীন কবির ন্যায় অত্যুন্নত শব্দচ্ছটা বিন্যাসে বিবৃত করিয়া ভবানী ঠাকুর বলিলেন, এই দুরাত্মাদিগের আমি দণ্ড দিই, অনাথা দুর্বলকে রক্ষা করি। কি প্রকারে করি তাহা তুমি 2 দিন সঙ্গে থাকিয়া দেখিবে। প্রফুল্লের হৃদয় প্রজাবর্গের দুঃখের কাহিনী শুনিয়া গলিয়া গিয়াছিল। সে ভবানী ঠাকুরকে সহস্র সহস্র ধন্যবাদ করিল, বলিল, আমি সঙ্গে যাইব। ধনব্যয়ে যদি আমার এখন অধিকার হইয়াছে, তবে আমি কিছু ধন সঙ্গে লইয়া যাইব, দুঃখী দিগকে দিয়া আসিব। এই কাজে দোকানদারি চাই বলিতেছিলাম। যদি আমার সঙ্গে যাও, কিছু কিছু ঠাট সাজাইতে হইবে। সন্ন্যাসিনী বেশে এই কাজ সিদ্ধ হইবে না। কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিয়াছি, কর্ম তাহার, আমার নহে। কর্মোদ্ধারের জন্য যে সুখ দুঃখ, তাহা আমার নহে, তারই। তার কর্মের জন্য যাহা করিতে হয় করিব। ভবানী ঠাকুরের মনস্কামনা সিদ্ধ হইল। তিনি যখন ডাকাইতিতে সদলে বাহির হইলেন, প্রফুল্ল ধনের ঘড়া লইয়া তাহার সঙ্গে চলিল। নিশিও সঙ্গে গেল। ভবানী ঠাকুরের অভিসন্ধি যাহাই হোক, তাহার একখানি শানিত অস্ত্রের প্রয়োজন ছিল। তাই প্রফুল্লকে 5 বৎসর ধরিয়া শান্দিয়া তীক্ষ্ণ ধারাস্ত্র করিয়া লইয়াছিলেন। পুরুষ হইলেই ভালো হইত, কিন্তু প্রফুল্লের মতো নানা গুণযুক্ত পুরুষ পাওয়া যায় নাই। বিশেষ এত ধন কোনো পুরুষের নাই। ধনের ধার বড় ধার,
তবে ভবানী ঠাকুরের একটা বড় ভুল হইয়াছিল। প্রফুল্ল একাদশীর দিন জোর করিয়া মাছ খাইত, এ কথাটা আর একটু তলাইয়া বুঝিলে ভালো হইত। যাহা হোক, এখন আমরা প্রফুল্লকে জীবন তরঙ্গে ভাসাইয়া দিয়া আরও 5 বৎসর ঘুমাই। প্রফুল্লের অন্য শিক্ষা হইয়াছে, কর্মশিক্ষা হয় নাই। এই 5 বৎসর ধরিয়া কর্মশিক্ষা হোক। বন্ধুরা, এখানেই আজ দ্বিতীয় পর্ব শেষ হলো। আবার শুনবেন আগামী পর্বে পরবর্তী বিষয়গুলি। দেখা যাচ্ছে প্রফুল্ল এখন অনেক ধার্মিক হয়ে যাচ্ছে। আগে অর্থাভাবে খাওয়া হয়নি, শ্বশুরের বাড়িতে নিজে গেছে, সেখানে বিতাড়িত হইয়া প্রবল ধনসম্পত্তির অধিকারিণী হয়ে এখন আবার সেই ধন বিতরণে নিমগ্না হলেন। দেখা যাক পরবর্তী পর্বে লেখক কি বললেন। ততক্ষণে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।